তৃতীয় দিনের সকালও যথারীতি শুরু হলো ভোর ৫টায় বেডটি দিয়ে। কি ভীষণ ঠান্ডা চারপাশে, তার সাথে ঘন কুয়াশা। ৩০ ফুট ৪০ ফুট দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে আজ অবশ্য মর্নিং পিটি ছিল না, কিন্তু সামিট ট্রেক করার উত্তেজনায় সবাই গা গরম করে প্রস্তুত। ছোট্ট খাড়া রাস্তা, রাস্তা বলা ভুল, কোনো রকমে রাস্তা বানিয়ে নেওয়া আর কি, সেটা সোজা ওপর দিকে উঠে গেছে। মাঝে খাড়া খাড়া বোল্ডার পথরোধ করে দাঁড়িয়ে। গত দুদিনে যাবতীয় টেকনিক শিক্ষা সেগুলোকে কাজে লাগিয়ে সেই বোল্ডারগুলোকে নেগোশিয়েট করে ধীরে ধীরে ওপরে উঠে যাওয়া। মাঝে দু একটা জায়গায় কিছু কিছু বোল্ডার এতটাই খাড়া আর বড় যে সেখানে ফিক্সড রোপ লাগিয়ে তারপরে সাবধানে ধীরে ধীরে ওপরে ওঠা। ঝোপ জঙ্গল ভেদ করে শুধুই ওপরে উঠে যাওয়া, থামার সময় নেই, কারণ সূর্যোদয়ের আগেই টপে পৌঁছতে হবে যে। কি বাজে ছিল এটা, বললে তো কুমার জীবনে যা হয়ে যাক যদি লোকের যে আতঙ্ক সেটা যেন বলতে না, ঠিক আছে? যার বাড়িতে যাবে একটা আতঙ্ক থাকে, ওখানে বাড়িতে ফিরে যাবো তো। কিছুক্ষণের জলপানের বিরতি, তারপরে আবার সেই এক নাগারে ওপরে উঠে যাওয়া। অবশেষে 6:05 জার্নি শুরু করে 6:50 নাগাদ গিয়ে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত টিলাবনি পাহাড়ের চূড়ায়। ঘন কুয়াশার আস্তরণ গায়ে মেখে গাছগুলো সব ভূতের মতো দাঁড়িয়ে।
পরবর্তী অ্যাক্টিভিটি রিভার ক্রসিং। যেমন চিত্তাকর্ষক তেমনি মজাদার। সমস্ত ট্রেনই হই হই করে বারবার সেটা প্র্যাকটিস করে নিল। বিভিন্ন কর্মকাণ্ডের মাঝেও ইন্সট্রাক্টরদের সজাগ দৃষ্টি ছিল ডিসিপ্লিন রক্ষার দিকে। কোথাও যদি ডিসিপ্লিনের একটু ঘাটতি দেখা গেছে, তাহলে ছিল পানিশমেন্টের ব্যবস্থাও। দিনে দ্বিতীয় পর্যায়ের অ্যাক্টিভিটি ছিল একটি খাড়া রক ফেসে রোপের সাহায্যে জুমার বা অ্যাসেন্ডার লাগিয়ে শরীরটাকে ওপরে তোলার শিক্ষা। দেখলেই বুঝতে পারবেন এই অ্যাক্টিভিটিটা করতে যথেষ্ট শারীরিক সক্ষমতা ও ফিটনেসের দরকার। তবে একবার যদি টেকনিকটা ঠিকঠাক আয়ত্তে এসে যায়, তখন কিন্তু জিনিসটা জলবৎ তরলম। আর তার জন্যই এই জাতীয় শিক্ষামূলক কোর্সগুলোতে আসার একান্তই দরকার। নীলাবনী পাহাড়ের ভূপ্রকৃতি যেমন মনোরম, তেমনি শীতকালে বহু রকমের পাখি বা বিভিন্ন বন্যজন্তু যেমন শিয়াল, হায়েনা, সজারু ইত্যাদি দেখা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। দিনের শেষে ছিল ক্যাম্প ফায়ার। আসর বসেছিল নাচ, গান, কবিতা, বাঁশিতে গানের সুর, নাটক, কি নয়। এক একজন ট্রেনির মধ্যে এত এত প্রতিভা যে লুকিয়ে আছে, সেটা কি আগে বোঝা গেছিল? প্রত্যেকেই নিজেদের মেলে ধরেছিলেন সেই সন্ধেবেলায়। দারুণ জমজমাট একটা সন্ধ্যা আমরা দেখলাম নীলাবনীর সেই প্রত্যন্ত প্রান্তরে। আসুন আপনাদের সঙ্গেও ভাগ করে নিই সেই সন্ধ্যার কিছু রঙিন মুহূর্ত। আগুনের মোহনায় মন মাতানো মোহায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় মন মাতানো মোহায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় মোর মন হারিয়ে
ढोल काटे हिंदू दे ढोल काटे काटे रे काटे तेरे तेरे फूल তার ইচ্ছা স্যার। আপনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন? আগে হ্যাঁ স্যার। এই দরখাস্ত আপনার? আগে হ্যাঁ। আপনি বিএ পাস? না মানে হ্যাঁ স্যার। মানে মানে না মানে হ্যাঁ হ্যাঁ স্যার। না মানে হ্যাঁ হয় কি করে? না মানে হ্যাঁ হয় স্যার। কি করে? দুটো নো মানে একটা ইয়েস, দুটো নেগেটিভ মানে একটা পজিটিভ হয় স্যার। বটে। দরখাস্তে ক্যালকাটা মানে না একটা টি লিখেছেন কেন? ওই একটা টি দিলে চলে যায়, তবে দুটো টি দিলে একটু ব্যাপারটা পোক্ত হয়। দিন স্যার, আমি ঠিক করে দিচ্ছি। কোনো আওয়াজ বা কোনো আমার টেন্টের পাশে মাঝে মাঝে কিরম একটা নাকি সুরে শুনছিলাম হচ্ছিল। তো যাই হোক, এটা কিন্তু নাটক বা কিছু ভাববেন না, এরকম আওয়াজ হতে পারে। আপনারা ভয় পাবার কিছু নেই, একটা আসে এবং চলেও যায়, ঠিক আছে? এসছে কিছু, কুকুরগুলো ওইদিকে তাকাচ্ছে, কিছু একটা এসছে। ওই পেছন দিকটা। হ্যাঁ তাই? এই এই কে ভাই? কে বলে? ওইখানটাই ছিল, ওইখানটাই ছিল। ছিল ওখানে? আওয়াজটা হলো। না না আমি দেখতে ছিল 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 কিছু একটা আওয়াজ হলো। নড়লো ওখান থেকে কিছু। হ্যাঁ দেখেছি সাদা কাপড় জড়িয়ে ছিল। কিছু মনে করবেন না আপনারা, ভয় পাওয়ার কিছু নেই। এরকম হয়, একটা মনের ভুল হয় একটু, ঠিক আছে? महसूस हुआ है लाइफ की गाड़ी में कस के मारा ब्रेक हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल मशवरा मेरा तू आजमा के देख यही उम्र है कर ले गलती से मिस्टेक यही उम्र है कर ले गलती से मिस्टेक यही उम्र